সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। সোমবার আর মঙ্গলবার ভিডিও করা হয়নি, কেন কি অনেকগুলো ভিডিও ছিল তো, দুদিন ভিডিও দেওয়া হয়নি, তো সেইগুলো আগে পোস্ট করে নিলাম। পোস্ট করে নিই, তারপরে আজকে ভিডিওটা আবার শুরু করছি। তো আজকে থেকে আবার তোমরা রেগুলার ভিডিও পাবে, যেমন আগে পেতে সেরকমই ভিডিও পাবে। তো এই আর কি, রবিবার দিনটা না আমার খুব প্রবলেম হয়ে যায়। সকাল থেকে প্রচুর কাজকর্ম থাকে, আর যার জন্য কী হয় বলো তো, মানে আমার ভিডিও করা পসিবলই হয়, মানে ভিডিওটা এডিট করে যে আমি ছাড়বো সেটাই আমার হয় না, এত অসুবিধা হয়, এত অসুবিধা হয়েছে কি বলবো। তো সেই জন্য রবিবার দিন না ভিডিওটা দিতেই পারিনি, তো সেই জন্য আবার অসুবিধা হয়ে গেল। সেই ভিডিওটা আবার পরে দিতে হলো, মাঝখানে একদিন গ্যাপ গেছিলো। আমার তো এরকম গ্যাপ হয়েই যায়, অফিসে গেলে কাজ কর্ম এটা ওটা সেটা করতে করতে না, আর তারপরে ভিডিওটাই করা হয়, মানে ভিডিওটা এডিট করে যে পোস্ট করব সেটা করার সময় পাই না। দেখতেই পাচ্ছ, সকাল থেকে উঠে কাজকর্ম করে যাই অফিসে, তারপর আবার অফিসের ফাঁকে ফাঁকে আমি ভিডিও এডিট করার চেষ্টা করি, জানো। কি করব, যদি সময় পাই তার মধ্যে চেষ্টা করি, নাহলে অফিস থেকে এসে তো আবার সেই কাজকর্ম শুরু হয়ে যায়, কারণ ছেলে আছে এখন, তো প্রচণ্ড অসুবিধা হয়, কিছু করার নেই। তো তার মধ্যে দুদিন গ্যাপ হয়ে গেছিলো, এই করে আমার অনেকটা গ্যাপ হয়ে যায়। তো রান্নাবান্না মোটামুটি অনেকটা করেই নিলাম, 8:30 বেজেও গেছে। সকালবেলা উঠে বাসি কাজটা সব সেরে নিয়েছি, তবে ঘর মোছা হয়নি এখনও, ঘর মুছবো এরপরে। আর রান্নাবান্না সব করে নিলাম কিছুটা। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কী রান্নাবান্না করলাম না করলাম। দিয়ে ছাদেও যাইনি এখনও, জানো, ছাদে পাখিদের কাছে যাওয়া হয়নি। সকাল থেকে দেখছি কেমন মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা, বিচ্ছিরি টাইপের, তো সেই জন্য যাওয়াও হয়নি আজকে ছাদে। এই দেখো কী রান্না করলাম আজকে। ও আচ্ছা, সরি, আজকে তো 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরে আজকে সবাইকে হ্যাপি ক্রিসমাস জানিয়ে দিলাম। সবাই আজকে দিনটা ভালো করে এনজয় করো। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আজকের দিনটা সবাই কে কীরকমভাবে এনজয় করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো সেরকম কোনো এনজয় টেনজয় নেই, কোথাও যাওয়ারও নেই, কিছুই নেই আজকে। তবে অফিস আছে, অফিস যাবো, আজকে সেকেন্ড হাফে চলে আসবো বলেছি। আমাদের অন্য বছর ছুটি থাকে, কিন্তু এবছর না প্রেশার আছে প্রচুর কাজের, তো সেই জন্য এবছর ছুটিটা পাওয়া গেল না, আমাদের কাজ করতে হবে। হয়তো এই ছুটিটা অন্য কোনো দিনও দিয়ে দেবে হয়তো, তো সেই জন্য ছুটিটা পাওয়া গেল না। আমি বলেছি সেকেন্ড হাফে চলে যাব, কারণ সিটি সেন্টারে না আজকে বিভৎস পরিমাণে ভিড় হয়। জাংশনটা আছে আমাদের সামনে, মানে অস্বাভাবিক, জাংশনে তাদের ঢোকাই যায় না, এত পরিমাণে ভিড় হয়। তো সেই জন্য আমি স্যারকে বলেছি, স্যার আজকে তো অসুবিধা হবে বাসে করে যেতে, আমার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে ভালো হয়, কারণ এটা পুরো বন্ধ করে দেয় সিটি সেন্টারটা। তো আর খুব সুন্দর করে সাজায় আজকে, তো এই আর কি। তো সেই জন্য ভাবলাম যে তাহলে স্যারকে বললাম যে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন। আর আজকে বিকেলবেলা মাদেরকেও ডেকেছি, মা বাবা ভাইকে আসার জন্য। তো দেখা যাক, তারাও তো আসবে। তো রান্নাবান্না করবো, আসবো 3টের সময় চলে আসবো, তারপরে এসে আবার রান্নাবান্না করবো, যা করার সেটা করব। তো এই আর কি, ছোলা ভাটোরা করবো, মা খেতে খুব ভালোবাসে, আমার ছেলে খেতে ভালোবাসে। মা বলছে যখন ছেলে আসবে, যখন করবি তখন আমাকেও বলিস, আমিও খাবো। ঠিক আছে, তো ওটাই করবো আজকে, সেরকম কিছু নয়। তো দেখো কী রান্না করলাম দেখিয়ে দিই তোমাদেরকে। সকালবেলা উঠে থেকে অনেক বকো বকো করছি, তো এই আর কি। তোমাদের সামনে এলে না কথা বলতে বলতে যে অনেকটা সময় পেরিয়ে যায়, ভালো লাগে কথা বলতে। তো এই দেখো বানালাম পেঁয়াজ কলি ভাজা করলাম এতক্ষণ ধরে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। এদিকে দেখো চিংড়ি মাছ করেছি, আলু দিয়ে চিংড়ি মাছের কালিয়া করে নিলাম। কালকে করলাম, কি খাবি, নারকেল চিংড়ি খাবি না কীরকমভাবে খাবি, তখন বললো যে না, নারকেল চিংড়ি তো একদিন খেয়েছি, এবার তুমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করে দাও। তো ঠিক আছে, তাই করে দেবো, কোনো অসুবিধা নেই। সেটাই বসিয়ে দিয়েছি, সেটাই হচ্ছে, হয়ে যাক, তারপরে স্নান করব, পুজো করব, ঘর মুছবো, ওই পাখি দেখে দেখতে যাই। চলো ছাদ থেকে ঘুরে আসি, ঘুরে এসে দেখে আসি ওয়েদারটা কেমন হয়েছে। তার রোদ ওঠেনি আজকে, একদম মেঘলা মেঘলা করে আছে। যারা পিকনিক করছো আজকের দিনে না, তাদের খুব মজা হবে। চলো ঘুরে আসি।
দেখো অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, সকালবেলা হয়ে এসেছিলাম, তারপরে তো তোমাদের সামনে আর আসতেই পারিনি, রেডি হয়ে অফিস চলে গেছিলাম, স্নান পুজো সব করে দিয়ে এরপরে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে এই জাস্ট খেয়ে উঠলাম, এখন 4টে বাজে। তো এসছি ধরো ওই 3:10-15 নাগাদ এসছি, এসে এই খাবার একটু লাঞ্চ করে নিলাম, করে নিয়ে এবার বললাম না বিকেলে মারা আসবে, তো মা আমার হাতে খেতে চেয়েছে, ছোলা বাটোরা। আমার ছেলে আর কি খেতে চেয়েছে, ছোলা বাটোরা খাবো বলেছিল, তখন বলেছে যে মা বলেছিল আমারও তোর হাতে খেতে ভালো লাগে, তো সেই ছোলা বাটোরাই বানাবো। তো এই যে প্রথমে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো, ব্যাস নুন দিয়ে এটা কুকারটাকে বন্ধ করে সিটি মারতে দিয়ে দেবো। তো চলো সিটি মেরে নিই, তারপর আমি কীভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো সকালবেলা কাপড় কেচে কাপড়গুলো সব মেলে দিয়ে গিয়েছিলাম, যে কাপড়গুলো সব রয়েছে কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, তো এখন এগুলো তুলতে চলে এলাম, তুলে নিয়ে তারপরে নিচে যাব। ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আজ তো রোদ ওঠেনি, একদম বাজে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, একদমই রোদ ওঠেনি। তো চলো কাপড়গুলো ততক্ষণ তুলে নিয়ে নিচে চলে যাই, কারণ এখন আমার প্রচুর কাজ আছে, কারণ সব বানাতে হবে, বানিয়ে ঠানিয়ে করতে করতে দেখো এখন শীতকালের বেলা, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। চলো করে নিই আবার পরে আসবো। চলো, দেখো এবার ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি, এবার রান্না বান্না একটা করে বসিয়ে দিতে হবে। সব কেটে বেটে রেডি করে নিয়েছি, রেডি করে নিলে কি ঝপঝপ করে রান্না করতে সুবিধা হয়, সেই জন্য আগে সব কেটে সব রেডি করে রেখে দিলাম। দিয়ে এরপর দেখো তেল গরম করলাম, গরম করে গোটা জিরা ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এটা সেই ছোলাটা বানাবো, সেই জন্য তোমাদেরকে বললাম এই ছোলা বাটোরা বানাবো। তো এই যে ছোলাটাতে না আলু দেয় না, কিন্তু আমি একটুখানি সেই আমাদের বাঙালিদের তো একটুখানি আলু না দিলে যেন মনে হয় যে ভালো লাগছে না, তাই জন্য অল্প করে একটাই দিয়েছি আলু, ওটাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, একটুখানি তেলের সঙ্গে ভাজা করে নিচ্ছি, কেন কি আমরা আলু খেতে সবাই খুবই ভালোবাসি, সেই জন্য ভাবলাম যে আর তরকারিটা না আমার মনে হয় যে মাখা মাখা হয় না, তো সেই জন্য একটুখানি আলু আর কি ভেজে নিলাম। আর এর মধ্যে দেখো যে টমেটো দিলাম, টমেটোটার মধ্যে না একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, দুটো একসাথে পেস্ট করে নিয়েছি, আর আদা রসুনটাকে আলাদা আলাদা করে পেস্ট করেছি। তো এটাই 1 চামচ রসুন বাটা দিলাম, আর একটুখানি বেশি করেই মোটামুটি 2 চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি, কারণ রসুনের গন্ধটা তো সব জায়গায় ভালো লাগে না, আদার ফ্লেভারটা তাও ভালো লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে তো মটরটা দেব। তো সেই জন্য দেখো করে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি তোমরা হয়তো এরকমভাবেই করো, তো আমি কীভাবে করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই আর কি, মারা আসবে, খুবই ভালো লাগছে যে কেউ তো আসে না, আর ওই জন্য কেউ এলে বেশ ভালোই লাগে, আর আসবে কি, আমিই তো থাকি না সারাদিন, আর কি সময়ের লোককে কাকে কি ডাকবো, একমাত্র সেই রবিবার ছাড়া হয় না, আর রবিবার দিন তো আমার বুঝতেই পারছো কীরকম দিন যায়। এইবারে দেখো এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি টক দই, একটুখানি টক দই ছিল, ওটাকে ফাটিয়ে ওর মধ্যে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এবারে একটুখানি ভালো করে কষিয়ে নেবো, তাহলে কী হয় একটুখানি টক নুন মিষ্টিটা বেশ ভালোই লাগে, আর ওই মশলাটার মধ্যে না নুন আর হলুদ মিষ্টিও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই আর কি, দেখো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, চলো কষিয়ে নিতে এইদিকে আবার দেখো স্যুপ বানাবো, চিকেন স্যুপ বানাবো। তো এটা না আগেই আমার না ক্যামেরাটা তখন অন করা হয়নি, যখন প্রথম শুরু করেছিলাম তখন ক্যামেরাটা অন হয়নি, বুঝতেই পারিনি। তো প্রথমে ওই একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম, বাটারের মধ্যে চিকেনটাকে একটুখানি ভেজে নিয়েছিলাম, আর ওর মধ্যে একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা দিয়ে একটুখানি ভাজা করে নিয়েছিলাম, করে নিয়ে তার মধ্যে নুন দিয়েছিলাম আর একটু গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়ে তারপরে ওই জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে এটাকে সিদ্ধ হওয়ার জন্য, চিকেনটা সিদ্ধ করার জন্য।
তো ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো যে মশলাটা কষাতে দিয়েছিলাম ছোলাটার, তো সেইটাই আর কি দেখো আরেকবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষানো অবধি তো মানে জল দেওয়া যায় না, তো ওই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এইবারে যে মটরটা সিদ্ধ করে সিটি মেরে রেখেছিলাম মটরটা, সেই মটরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো। তো এটা এই শীতকালে না এইটাই একটা যে বেশি খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, মানে কি বলবো খুবই তাড়াতাড়ি। ওটা সিটি মারলাম, তারপরে দেখছি ঠান্ডাও হয়ে গেছে, হাত দিয়ে তুলে নিচ্ছি। আর একটু একটু সামান্য গরম থাকলে, আমার গরমকালে যেমন হাতই দেওয়া যায় না, শীতকালে তো আরামসে হাত দেওয়া যায়। আর ভাবছি হাতা দিয়ে দিয়ে একটু একটু করে তুলতে তুলতে অনেক সময় লেগে যাবে, কেন হাত দিয়ে তুলে মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবারে দেখো ভালো করে আবার মটরটাকে ওইটার সঙ্গে ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপরে যে কুকারে যে জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম না, ওই জলটাই পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। পরে আবার ইন্ডাকশানে একটুখানি সাইডে জল গরম বসিয়েছিলাম, ওই জলটা আবার পরে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ আলুটা তো সিদ্ধ করিনি, এটাই সিদ্ধ করেছিল মটরটাই। তো এইবারে দেখো ওই চিকেনটা যেটা বসিয়েছিলাম না সিদ্ধ করতে, সেই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে গরম আছে বলে এবারে ইয়েটা দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে ছাড়িয়ে নিয়ে আবার একটুখানি সামান্য করে বাটার দিয়েছি আর একটুখানি সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে এটা তো বেশি লাগে না স্যুপে দিতে, তো অল্প একটুখানি দিয়েছি। দিয়ে নিয়ে এরপরে এটাকে একটুখানি তেল দেখো সামান্য একটুখানি তেল দিলাম, কারণ বাটারটা অল্প দিয়েছিলাম, তো সেই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে গরম হয়ে যাওয়ার পর এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা। একটুখানি রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুনটাকে দিয়ে দিচ্ছি। রসুনের ফ্লেভারটার জন্যই তো স্যুপ খেতে বেশি ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে, আমি তো মাঝে মধ্যে বানিয়ে খেয়েই নিই। আমি সবসময় তো চিকেনটা থাকে না ঘরে অ্যাভেলেবেল, কিন্তু ধরো ভেজিটেবল মোটামুটি ঘরে অ্যাভেলেবেল থাকেই কিছু না কিছু, তো আমি ওইগুলো দিয়ে মাঝে মধ্যে বানিয়ে নিই। আগে তো করা হতো, এখন তো তাও খুব অনেক কমে গেছে, এখন তো করাই হয় না আর। তো এই দেখো আবার একটুখানি আদা বাটাও দিয়ে দিলাম। আদাটাও একটুখানি মানে আদা বাটা না, এটা হচ্ছে আদা কুচানো, ছোটো 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 করে আদাগুলো কুচিয়ে দিয়েছি, তাহলে যতবার স্যুপটা খাবো ততবার মুখে পড়লে বেশ ভালোই লাগবে। এরপরে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, একটা ছোট্ট দেখে পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেইটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য আগেই গাজরটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওইটাকে ওর সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দেখো একটুখানি আমার কাছে পেঁয়াজ কলি ছিল, তো সেইটাকেও দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি ছিল, ওটাকেও দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে এরপরে দেখো ক্যাপসিকাম ছিল, সেটা বাঁধাকপিও ছিল, কিন্তু বাঁধাকপিটা না আমি ইচ্ছা করেই দিলাম না। দেখলাম যে কেমন লাগবে না লাগবে, এমনি ভেজিটেবিলের সঙ্গে করেই তো ভালো লাগে, কিন্তু এটা চিকেনের সঙ্গে এত কিছু না দেওয়াই ভালো, সেই জন্য আর আমি দিলাম না। তোমরা দিলে দিতে পারো। এর মধ্যে দেখো ক্যাপসিকামটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার একটু সামান্য নুন দিলাম, কারণ স্টকটা যখন করেছিলাম তখন তো স্টকটাতে বেশি করে নুন দেওয়াই আছে, সেই জন্য এখানে অল্প একটু নুন দিলাম। আর গোলমরিচ দিয়ে দিলাম বেশি করে, এটা তো ঝালটা ধরো কাঁচা লঙ্কা দিইনি, এটা ঝালটা ওই তোমার গোলমরিচের ঝালেই বেশি হবে, গোলমরিচ আর আদার ঝালটাতেই ভালো লাগবে খেতে, তো সেই জন্য একটু বেশি করে গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার এর সঙ্গেই সবজিগুলোর সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে ভালো করে ভেজে নিলাম, যাতে করে একটু গোলমরিচটা সবার সাথে মিশে যায় সেই জন্য। এরপর যে স্টকটা রয়েছে ওই স্টকটাকেই ঢেলে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু আলাদা করে আর কোনো জল দেওয়া হলো না, এটা যেই চিকেনের যে স্টকটা ছিল সেইটাকেই দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটা কিছুক্ষণ ভালো করে ফুটতে দেবো, ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। ভালো করে ফুটে উঠলে তারপরে চিকেনগুলো দিয়ে দিতে হবে। ভালো করে ফুটে ওঠার পর আমি ইন্ডাকশানটা একটুখানি কমিয়ে দিয়েছি, ওভেনটা দিয়ে তারপর আবার চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়েও এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো এবার একটুখানি দিয়ে দিচ্ছি সোয়া সস, একটুখানি চিলি সস, আর একটুখানি দিয়েছি টমেটো সস। এগুলো একটুখানি করে করে অল্প অল্প করে করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ওটাকে নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে? এই দেখো একটুখানি করে ওই চিলি সস দিয়েছি আর একটুখানি করে টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটাকে নাড়িয়ে নেবো, তো সেই জন্য আর কি
এর মধ্যে দিয়ে দিচ্ছি সসগুলো দিলে কি খেতে একটুখানি অন্যরকম টেস্ট লাগবে, সেই জন্য। এমনি নিজের জন্যই ঘরের জন্য বানাও তাহলে অত দিতে লাগে না, না দিলেও চলে, না দিলেও এমনিও ভালো লাগে। অনেকে আবার এর মধ্যে লঙ্কা কুচিও, যারা ঝাল ঝাল খেতে বেশি ভালোবাসে তারা একটু সামান্য করে লঙ্কা কুচিও দিতে পারো, তাহলে মুখে একটু লঙ্কা কুচি পড়লেও ভালো লাগবে। কিন্তু আমাদের যেহেতু অত ঝাল কেউ খেতে পারে না, এবং আমরা পারিও না অত বেশি ঝাল খেতে, সেই জন্য আমি এখানে চিলি সস দিয়েছি 1 চামচ, 1 চামচ টমেটো সস আর একটুখানি সোয়া সস দিয়ে দিলাম। দিয়ে তোমাদের রেড চিলি সস থাকলেও দিতে পারো। তো আমার কাছে ওই অত কিছু সস নেই, যেগুলো ছিল সেগুলোই দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার এটাকে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফোটা অবধি অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে ফুটে যায়। ফুটে যাওয়ার পর এবার একটুখানি সামান্য, যেহেতু ঘরে নিজেদের জন্য বানিয়েছি সেহেতু আমি সামান্য করে ওই কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখে দিয়েছিলাম, সেইটাকে একটু 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 করে করে ওইটার সাথে মিশিয়ে দেবো। তো বেশি করে জলই দিয়েছি, অল্প মানে 1 চামচের থেকে একটুখানি কম কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে ওটাকে জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এটা দেখো নাড়াতে নাড়াতেই ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, কারণ না দিলে না ওটা দলা পাকিয়ে যাবে, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিতে দিতে একটুখানি নাড়িয়ে নিলাম। আর একদম সব শেষে ডিম দিয়েছিলাম, কিন্তু ডিমটা কোনো ক্রমে মনে হয় আমার ভিডিও করা হয়নি। তো এই আর কি। দেখো এই যে চা নিয়ে নিলাম 1 কাপ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে 1 কাপ চা নিয়ে চলে এসেছি। ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ কালকে তো আবার বৃহস্পতিবার আছে, তো আমাকে কালকেরও আবার চিন্তা করতে হবে। তাই জন্য এখন এই খাবো, চা খাবো, গ্রিন টি খাবো আর কেক খাবো। মা তো সকালবেলা, মা কালকে কেক বানিয়ে পাঠিয়েছে, তো সেইটা তো আর সকালবেলা খেয়েছি, আর সেটা এখন আর খাবো না। এখন কালকে যে কিনে এনেছি ওই কেকটা খাবো। তো চলো খেয়ে নিই। আমরা ওই টাংটা কাগজে মোড়ানো যে কেকগুলো থাকে না, ওগুলো ভালো লাগে বেশ খেতে। তো ওইটা এখন খেয়ে নেবো। আর মায়েরটা সকালেই খেয়েছি। চলো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে। তো দাঁড়াতে তোমাদেরকে দেখিয়ে দিই কেকটা কেটে রেখেছি, যেটা কিনে এনেছি সেই কেকটা। এটা এখন একটু খাবো চা দিয়ে, ব্যাস। আর মায়ের কেকটা পরে তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দেখিয়েছি কি না দেখাইনি মনে হয়, একবার পরে দেখিয়ে দেবো। ওটা কেটে পিস করে রেখে দিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো। চলো খেয়ে নিই, পরে আসছি। তোমাদেরকে বললামই যে মাদের আসার কথা আছে, তো যে মাদেরকে খাবার দিয়েছি। মারা তার আগে স্যুপ খাওয়া হয়ে গেছে একবার বসে, আর এখন মা বাবা আর ভাই 3 জনে খেয়ে নিচ্ছে। তো চলো ওরা খেয়ে নিক, পরে আবার আসছে। দেখো আজকে রাত্রে হচ্ছে ছোলা বাটোরা, মিষ্টি আর সীতাভোগটা পাশে দাদা দিল, আর এই পেঁয়াজ। এটা হচ্ছে আজকে ডিনার। এটা ছেলেকে দিয়ে দিয়েছি, আর এটা আমার নিয়েছি, ঠিক আছে। মারা এসেছিলো সন্ধেবেলা, তো বসেছিল মারা। মা তো অনেকক্ষণ আগে এসেছিল, গল্প সল্প করলাম, দিয়ে স্যুপ বানিয়েছিলাম। মা ভাই বা বাবা সবাই স্যুপ খেলো, মা অল্প গেছে, মা তো কেমন হয় বুঝতে পারছিল না। তবে ভাই আর বাবা খুব ভালো করে খেয়েছে, দেখলাম তৃপ্তি করে খেয়েছে। আর এদিকে ছোলা বাটোরা বানিয়েছিলাম, তো সেটা খেয়ে মারাই জাস্ট বেরিয়ে গেল, 11:30 বাজছে। এবারে আমরা খেয়ে নেব, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।